চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনি গহনা ক্রয়ের ক্ষেত্রে কোনটি গহনা ক্রয় করবেন? 21 ক্যারেট, 22 ক্যারেট, নাকি 18 ক্যারেট, নাকি আবার সনাতন পদ্ধতি? কোনটা স্বর্ণের মাঝে কতটুকু কি পার্থক্য রয়েছে? এই গহনাগুলো বিষয়ে অনেকে আপনারা জানেন না। এই বিষয়গুলো আপনারা জানেন না, তাই আপনাদের না জানা বিষয়গুলো আপনার সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। এবং আপনারা যেন পরবর্তীতে কেনাকাটা করতে গিয়ে যেন প্রতারিত না হন, তাই এই বিষয়গুলো জেনে রাখা আপনাদের জন্য একান্তই কর্তব্য। তো আপনি জেনে শুনেই ভিডিওটি ভিউ করছেন বা না জেনে ভিউ করছেন, তো যেহেতু ভিউ করেই ফেলছেন, তাই আপনি ভিডিওটা অবশ্যই দেখুন। তাহলে আপনি আপনার না জানা বিষয়গুলো অনেক কিছু জানতে পারবেন। তো আমি আজকের টপিক হচ্ছে এটা, যে গহনা কীরকম কী হচ্ছে, যে কতটুকু কোন ক্রেট কতটুকু পার্থক্য রয়েছে, 18 এবং 21 এবং 22 ক্যারেটের মধ্যে পার্থক্য কী। তো হচ্ছে যেটা হচ্ছে 18 ক্যারেট স্বর্ণ, সেটাতে এক ভরি স্বর্ণের মধ্যে খাত থাকবে হচ্ছে 4 আনা খাত, তাহলে সেটাকে বলা হয় 18 ক্যারেট স্বর্ণ। এবং যেটা 21 ক্যারেট স্বর্ণ, সেখানে রয়েছে আপনার থাকবে হচ্ছে আপনার এক ভরি স্বর্ণের মধ্যে 2 আনা খাত, তাহলে আপনার সেটাকে বলা হবে 21 ক্যারেট স্বর্ণ। আর যেটা হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ, সেখানে আপনার প্রতি ভরি অর্থাৎ এক ভরি স্বর্ণের মধ্যে থাকবে 1 আনা 2 রতি খাত থাকবে, তাহলে পরে হচ্ছে কি আপনার 22 ক্যারেট স্বর্ণ বলা হবে সেটাকে। তো এখন মূলত বিষয় হচ্ছে 21, 22 এবং 18 জানতে পারলেন, এর মধ্যে পার্থক্য কীরকম সেটাও জানতে পারলেন। কিন্তু সনাতনটা কি, এটা সনাতন পদ্ধতি বলতে কি বোঝায়? যে আজ থেকে 2009 সালের আগ থেকে যা গহনা তৈরি করা হয়েছিল, সেখানে আপনার খাদ এবং পাইন সিস্টেম কাজ ছিল, সেই অনুপাতে সেই গহনাগুলোকে বলা হয় সনাতন পদ্ধতি। এবং সেখানে প্রতি ভরিতে খাদ থাকে 2 আনা এবং হচ্ছে পাইন থেকে 3 হতে 4 আনা। তাই মোট কথায় এখানে এক ভরি যেহেতু 16 আনা, সেখানে মোটামুটি হবে 4, 3 আর 2, 5 হতে 6 আনা প্রতি ভরিতে খাদ এবং পাইন সহকারে বেরিয়ে যায়, সেটাকে বলা হয় সনাতন পদ্ধতি। তো এখন আপনি ক্রয়ের ক্ষেত্রে কোনটি সোনা ক্রয় করবেন? তো তাই আমি বলবো, যেহেতু হচ্ছে আপনি কষ্টের টাকা, আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনি গহনা ক্রয় করবেন, সেহেতু অবশ্যই আপনি 21 ক্যারেট অথবা 22 ক্যারেট ক্রয় করবেন। তাহলে হচ্ছে পরে কি আপনি অবশ্যই প্রতারিত হবেন না ইনশাল্লাহ। এবং এই গহনাগুলো ক্রয়ের ক্ষেত্রে আপনি হলমার্ক করে নেবেন। এই যে আপনি দুলটি দেখতে পাচ্ছেন, এখানে আমার হলমার্ক করা আছে। আর হলমার্ক করা নিলে হচ্ছে পরে আপনার এখানে খাত পরিমাণ মতোই দিতে হবে। এখানে আপনার চাইলেও স্বর্ণকার জুয়েলারি মালিক বেশি খাত দিতে পারবে না। তো ভিউয়ার্স, তো বিষয় হচ্ছে যেটা মূল টপিক ছিল, বুঝতে পারছেন কিনা জানি না, না পারলে আবার ব্যাক করে শুনবেন, বা যদি বুঝতে ক্লিয়ার না পারেন বিস্তারিত আলোচনা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, আপনি যদি কমেন্ট করেন। তো হচ্ছে এই গহনাগুলো কত ওজন রয়েছে এবং কত টাকা মূল্য পড়বে। যে দুলগুলি দেখতে পাচ্ছেন, 2 জোড়া দুল এখানে রয়েছে 4 আনা এবং 5 আনা ওজনের 21 ক্যারেট স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে। আর ডিজাইন কিন্তু একই ডিজাইনের, শুধু ওজনের ফারাক রয়েছে। তো যেটা হচ্ছে 4 আনা ওজন, সেখানে দাম আসবে হচ্ছে, স্বর্ণের দাম 21 ক্যারেট স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে 1,32,000 টাকা ভরি হিসাবে, 8,250 টাকা পড়তেছে আনা, সেই অনুপাতে 33,000 টাকা পড়বে 4 আনা স্বর্ণের দাম। আর এই যে দুলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 আনা ওজন রয়েছে। আর এই 5 আনা স্বর্ণের দাম পড়বে হচ্ছে আপনার 40,000 হচ্ছে আপনার 41,250 টাকা পড়বে 5 আনা স্বর্ণের দাম। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।